Hello viewers, welcome back. Hope all of you are fine. My dear viewers, I'm here today with my new class, and today I'll discuss about preposition. And we all know that it's very important in our English grammar because preposition is a confusing concern today. So I have decided to discuss about the preposition for making it easy and comfortable for all of the learners and viewers. I think so that if you are with me, then I will try my level to make it very easy and comfortable for all of you. So my dear viewers, I would like to inform you that in my previous class of preposition, I have discussed about in, on and to. And with this consequence today, I will discuss about for, at and by. And at the first place, I would like to discuss about the at preposition. And so please, let's start our class today. My dear viewers, যে কথা বলছিলাম at এর ব্যবহার দেখব আমরা। আমি প্রথমেই দেখেছি আমাদের for 7 term I have written some sentences here with the using of preposition, and I will give you the description now to get the point clearly. So my viewers, আমি প্রথমেই লিখেছি ছোট স্থান কিংবা সময়কে নির্দেশ করতে, অর্থাৎ যদি কোনো ছোট স্থানকে মিন করে তবে সেই ক্ষেত্রে আমরা at preposition ব্যবহার করতে পারবো। যেমন আমি লিখেছি he lives at কান্দিরপাড়। যেমন কুমিল্লার একটি জায়গার নাম কান্দিরপাড়, কিন্তু কুমিল্লা বড় একটি স্থানকে মেনশন করে, কিন্তু কান্দিরপাড় সেখানকার ছোট্ট একটি জায়গাকে বোঝায়। সো কান্দিরপাড় is a small place here, and for this reason we have used at here before that. তারপর সময়, যেমন নির্দিষ্ট সময়কে বোঝানোর জন্য আমরা বলতে পারি he came at 3 PM, সে 3টায় এসেছে। তাইলে আমরা সময় পেলাম এবং ছোট স্থান পেলাম। তারপর ওইটার মধ্যে আরেকটা বিষয় দেখিয়েছি আমি definite time, নির্দিষ্ট সময়ের পূর্বে I shall meet you at 9 o'clock. তাহলে নির্দিষ্ট সময় বলেছি আমি 9টায় তোমার সঙ্গে দেখা করব, অর্থাৎ 9টায় তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। Definitely the time is mentioned there, so we have used at preposition here. And then মাত্রা অর্থে, অর্থাৎ কিভাবে কোনো কিছু নির্দিষ্ট হারে চলবে, চালানো হবে, ওই অর্থে মাত্রা বোঝায় আমরা। যেমন আমি লিখেছি the coach runs at 60 miles an hour, অর্থাৎ এই গাড়িটি ঘন্টায় 60 কিলোমিটার বেগে চলবে। তাহলে এখানে মাত্রা বোঝাচ্ছে কত কিলোমিটার, 60 miles an hour, প্রতি ঘন্টায় 60 মাইল বেগে চলবে। সো দিস ইজ অ্যাবাউট মাত্রা। তারপর হচ্ছে দিকে অর্থে, অর্থাৎ কোনো নির্দিষ্ট দিককে মেনশন করবে, এদিকে যাওয়া, ওদিকে যাওয়া, আমার কাছে আসা, তোমার দিকে যাওয়া, তেমনি বোঝালে আমরা নির্দিষ্ট অর্থে এর ব্যবহার করতে পারি। যেমন এখানে লিখেছি হি কেম উইথ মি, সে আমার দিকে এসেছিল। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝে গেলাম। তারপর আমি লিখেছি মূল্য অর্থে, অর্থাৎ কোন একটা জিনিসের দ্রব্য পণ্যের যদি নির্দিষ্ট দাম বোঝায়, কত টাকায় বিক্রি হচ্ছে, পার কেজি কত টাকায় চলছে, যদি এমন মিন করে তবে সেক্ষেত্রে আমরা at preposition ব্যবহার করতে পারি। যেমন আমি লিখেছি ভিউয়ার্স রাইস সেলস এট টাকা 20 per কেজি, চাল 20 টাকা কেজিতে বিক্রি হয়, অর্থাৎ চালের দাম এখানে প্রকাশ করা হয়েছে। সো উই হ্যাভ ইউজড at preposition। এন্ড দেন আমি লিখেছি পরিণাম অর্থে। এটা কিভাবে হয় একটু বলি, অর্থাৎ আমি কোনো একটি কাজ করেছি, আপনি কোনো একটি কাজ করেছেন, কেউ একজন করেছে, এখন সেটার পরিণাম কি হবে, সেটার ফলাফল কি হতে পারে সেটা জেনেও যখন কাজটা করা হবে, এটা হচ্ছে পরিণাম অর্থে, অর্থাৎ এটার রেজাল্ট কে আসবে। যেমন আমি লিখেছি হি ডিড ইট অ্যাট হিজ ওন রিস্ক, সে তার নিজের ঝুঁকিতে এই কাজটি করেছে, তাহলে সে জানে পরিণাম কি হতে পারে, তারপরেও করেছে। দিস ইজ কল্ড পরিণাম। এরপর হচ্ছে লক্ষ্য অর্থে, অর্থাৎ নির্দিষ্ট কোনো লক্ষ্য স্থির করা হলে সেক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে লিখেছি হি এইমড এট টাইগার, সে বাঘটির দিকে লক্ষ্য স্থির করেছে। যেমন একজন শিকারী হতে পারে, সে একটি বাঘকে গুলি করার জন্য লক্ষ্য স্থির করেছে, একটা হরিণ শাবককে গুলি করার জন্য মানে তীর ছোড়ার জন্য লক্ষ্য স্থির করেছে। তাহলে হি এইমড এট, এখানে লক্ষ্য স্থির করা অর্থে। এরপর লিখেছি ভ্যাংছানো অর্থে, অর্থাৎ এরকম হয়ে থাকে মুখ ভ্যাংছানো হলে, মুখ ভ্যাংছানো অর্থে আমরা এর ব্যবহার করতে পারি। যেমন লিখেছি আমি হি ফেসড ইট মি, সে আমার দিকে মুখ ভেঙচিয়েছে, মুখ ভ্যাংছানো। এরপর বিদ্রূপ করা, কাউকে ছোট করে দেখা, উপহাস করা, বিদ্রূপ করা অর্থে। যেমন আমি লিখেছি উই শুড নট লাফ এট পুয়ার, গরিবদেরকে উপহাস করা আমাদের উচিত নয়, কাউকে ছোট করা আমাদের উচিত নয়, লাইক দিস ওয়ান। এরপর লিখেছি তাকানো অর্থে, যেমন আমরা বলি সাধারণত, যেমন আমি বললাম ভিউয়ার্স লুক এট মাই বোর্ড, তাহলে তাকানো অর্থে কি হতে পারে, আমাদের at preposition ব্যবহার করা যেতে পারে, সেটা আমরা ব্যবহার করে লিখেছি হি লুকড এট দ্য পিকচার, সে ছবিটির দিকে তাকিয়েছিল। এরপর লিখেছি কার্য সম্পাদনের স্থান, অর্থাৎ কোনো একটি কাজ ঠিক কোথায় ঘটেছে যদি এমন মিন করে,
কোনো স্থানকে মেনশন করে তখন আমরা অ্যাট ব্যবহার করতে পারবো। ভিউয়ার্স একটু খেয়াল করি, হ্যাঁ, যে here is an example for all of you. They arrived late at the airport. অর্থাৎ তাদের কার্য সম্পাদনের বিষয়টা হচ্ছে তারা এয়ারপোর্টে গিয়ে পৌঁছেছে, তার নির্দিষ্ট স্থানটা হচ্ছে এয়ারপোর্ট, তাহলে কার্য সম্পাদনের স্থান এখানে এয়ারপোর্ট, তারা সেখানে গিয়ে পৌঁছিয়েছে। এরপরে একটা এক্সাম্পল লিখেছি, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড এট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট। দুর্ঘটনাটি ঘটেছে রাস্তার এক প্রান্তে। তাহলে কোথায় ঘটেছে? সড়কে। তাহলে ঠিক নির্দিষ্ট স্থান বুঝিয়েছে, মানে কার্য সম্পাদনের স্থানটি, এই জন্য আমরা এখানে এট লিখেছি। এরপর ভিউয়ার্স খেয়াল করি, কারো কর্মস্থল, পেশা, অর্থাৎ কেউ কোনো কাজে নিয়োজিত আছে এবং কোথায় কাজ করছে যদি এমন প্রকাশ করে, তবে আমরা প্রিপোজিশন এটকে ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে লিখেছি কর্মস্থল অথবা পেশা, তাহলে হাসান ইজ এট ব্যাংক নাও, মানে সে ব্যাংকে কাজ করছে। এই হচ্ছে ভিউয়ার্স এটের ব্যবহার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে। এর পাশাপাশি আরো 3টা ব্যবহার আমি দেখিয়ে দেব, চলুন সেই অংশটা দেখে আসি। সো ভিউয়ার্স দেখি, এখানে লিখেছি কোনো কাজ কখন হবে তা বোঝাতে, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো একটি কাজ হয়ে থাকবে, যদি এরূপ বোঝায় তখন আমরা এট বলতে পারি, অর্থাৎ নির্দিষ্ট কোনো সময়কে মেনশন করা। আগেই দেখিয়েছি, উই শ্যাল লিভ দিস প্লেস এট 2 PM, আমরা 2টায় এই জায়গাটি ছেড়ে যাব। তাহলে ঠিক নির্দিষ্ট সময় বোঝাচ্ছি কখন ছেড়ে যাব। তারপর দেখাচ্ছি বর্তমান অবস্থা প্রকাশ করতে, এক্ষেত্রে ব্যক্তি, বস্তু, স্থান সবটাই হতে পারে। তো আমি এখানে দেখিয়েছি দ্য কান্ট্রি ইজ এট স্টেক নাও, দেশ এখন বিপন্ন অবস্থা আছে, এট স্টেক অর্থাৎ বিপন্ন অবস্থা। ভিউয়ার্স তারপর দেখি কারণ বোঝাতে, আমি এখানে আরেকটা এক্সাম্পল দেখিয়েছিলাম ভিউয়ার্স, দ্য কান্ট্রি ইজ এট ওয়ার, দেশটি যুদ্ধরত অবস্থায়। তারপর যে নেক্সট যে রুলটা দেখিয়েছি আমাদের রাইটিং টেক্সটে অনেক বেশি লাগে, কারণ বোঝাতে অ্যাডজেক্টিভ প্লাস এট। যেমন খেয়াল করি ভিউয়ার্স, এখানে ডিলাইট সঙ্গে এট আছে, অর্থাৎ ডিলাইটেড এট, শি ওয়াজ ডিলাইটেড অ্যাট দ্য রিজাল্ট, সে ফলাফলে অনেক আনন্দিত হয়েছিল। তার কারণ প্রকাশ করেছে, সে আনন্দিত হয়েছে, কেন হয়েছে? ফলাফলের জন্য। ভিউয়ার্স এই হচ্ছে এটের বিষয়গুলো। এবার চলুন আমরা ফর নিয়ে আলোচনা করব। সো ডিয়ার ভিউয়ার্স এন্ড লার্নার্স, এবার আমরা পরের যে ব্যবহারগুলো সেগুলোকে দেখে নেব। চলুন দেখে আসি। আমি প্রথমে লিখেছি ব্যাপক সময়ের পূর্বে, অর্থাৎ দীর্ঘ সময়কে মেনশন করার জন্য আমরা পর ব্যবহার করতে পারি। যেমন আমি লিখেছি ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে। তারপর ভিউয়ার্স খেয়াল করি পরিবর্তে অর্থে, অর্থাৎ ইনস্টিড অফ অর্থে আমরা বোঝাতে পারি, মানে কারো জায়গায়, একজনের জায়গায় অন্যজন কোনো কাজ করে দেওয়া, একজনের জায়গায় কারো অবস্থান তৈরি করা, সেই ক্ষেত্রে আমরা পরিবর্তে ব্যবহার করতে পারি। যেমন আমি লিখেছি হি অ্যাক্টেড ফর মি, সে আমার হয়ে কাজ করেছে, সে আমার স্থানে কাজ করেছে, পরিবর্তে অর্থে। তারপর হচ্ছে দিকে অর্থে, তাও বলতে পারি। এখানে দিকেতে হচ্ছে ভিউয়ার্স অর্থাৎ কোনো একটি দিকে রওনা হওয়া, উদ্দেশ্যে পথ গমন করা, এই অর্থে। যেমন আমি লিখেছি হি লেফট ফর হোম, অর্থাৎ সে বাড়ির জন্য রওনা হয়েছে, বাড়ির উদ্দেশ্যে পথ ধরেছে, এই অর্থে। তারপর সত্ত্বেও অর্থে, খুবই ইম্পর্টেন্ট বিষয়। যেমন আমি লিখেছি ফর অল হিজ ওয়েলথ হি ইজ ডিসস্যাটিসফাইড, তার অনেক সম্পত্তি থাকা সত্ত্বেও সে অসন্তুষ্ট, অর্থাৎ অসুখী। তাহলে এখানে ফরটা হচ্ছে কি সত্ত্বেও অর্থে, অর্থাৎ ইনস্পাইট অফ অর ডিসপাইট। তারপর হচ্ছে পক্ষে অর্থে, অন্যভাবে বললে অনুকূলে যাওয়া, কারো অনুকূলে কথা বলা কিংবা না বলা। যেমন ভিউয়ার্স আমি এখানে লিখেছি অ্যাজ অ্যান এক্সাম্পল, আই উইল স্পিক ফর ইউ, আমি তোমার হয়ে কথা বলবো, মানে আমি তোমার পক্ষে বলবো। ভিউয়ার্স তারপরে লিখেছি মনে করা অর্থে, অর্থাৎ আমরা কোনো মানুষকে কিভাবে রিসিভ করেছি তার সম্পর্কে আমার ধারণাটা কি, আমি তাকে কিভাবে গ্রহণ করলাম, যদি এমন মেনশন করে তবে সেক্ষেত্রে মনে করা অর্থে বোঝায়। যেমন আমি লিখেছি আই টুক হিম ফর এ গুড ম্যান, আমি তাকে ভালো মানুষ হিসেবেই গ্রহণ করেছি। এরপর লিখেছি কারণবশত, অর্থাৎ কোনো কাজে আমরা অংশগ্রহণ করা কিংবা না করা, ভালো করা কিংবা খারাপ করা, এটার যদি কোনো কারণ দ্বারা প্রকাশ করি সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করতে পারি। ভিউয়ার্স যেমনি করে আমি লিখেছি, প্লিজ লুক এট মাই বোর্ড অ্যান্ড টেক দ্য এক্সাম্পল। আমি লিখেছি আই কুড নট জয়েন দ্য মিটিং ফর মাই ইলনেস, হেয়ার দ্য ফর ইজ ইউজিং ফর শোয়িং দ্য রিজন অর কজ, অর্থাৎ আমি আমার অসুস্থতার কারণে মিটিংয়ে অংশগ্রহণ করতে পারিনি, তো সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করে দেখালাম। এরপর আমি যেটা লিখেছি বিনিময় অর্থে, অর্থাৎ একটার বিনিময় অন্যটা, মূল্যের বিনিময়, কিন্তু নির্দিষ্ট মূল্যের বিনিময়ে একটির সঙ্গে আরেকটা যে পক্ষান্তরিত হওয়া, সেক্ষেত্রে যেমন আমি লিখেছি ডেলা সোল্ড আর হেয়ার ফর $20, অর্থাৎ $20 বিনিময়ে, মূল্য বিনিময়, $20 বিনিময়ে ডেলা তার চুল বিক্রি করেছিল। এবার খেয়াল করি ভিউয়ার্স কারো জন্য অথবা নিমিত্তে, কারো জন্য কিছু করা অর্থে হোয়াট ক্যান আই ডু ফর ইউ,
হিয়ার ইজ এ লেটার ফর ইউ লাইক দিস ওয়ান। অর্থাৎ আমি তোমার জন্য কি করতে পারি, সো এখানে জন্য কিংবা নিমিত্ত তোমার জন্য আমার কি করা থাকতে পারে, কোনো কিছু পাওয়ার উদ্দেশ্যে। হি কেম টু মি ফর অ্যাডভাইস, সে আমার কাছে এসেছে, কেন এসেছে, উপদেশ পাওয়ার জন্য। তাহলে এখন উদ্দেশ্য মিন করছে, সো এরপর হচ্ছে উদ্দেশ্য করতে পর প্রিপোজিশন ব্যবহার করেছি ভিউয়ার্স। তারপর আমরা দূরত্ব বোঝাতেও পর ব্যবহার করতে পারি। যেমন একটা এক্সাম্পল, দিস রোড ওয়েন্ট ফর মাইলস আফটার মাইলস, এই রাস্তাটি মাইলের পর মাইল ধরে চলেছে। তাহলে এখানে অনেক ডিস্টেন্সকে মিন করছে, তাহলে সেক্ষেত্রে আমরা পর ব্যবহার করলাম। ভিউয়ার্স, এখানকার যে লাস্ট রুলটা আমরা দেখবো, অর্থাৎ উদ্দেশ্য, এটা একটা সঙ্গে একটা সম্পর্ক আছে। অর্থাৎ কোনো একটি কাজ অথবা কোনো একটি ডিভাইস আমি কি কারণে ব্যবহার করব, মেশিন হতে পারে, আমার ঠিক কি কারণে, ডেফিনেটলি কি জন্য আমি এটাকে নির্দিষ্ট করেছি ব্যবহার করব, যদি এমন কিছু মিন করে দেবে সেক্ষেত্রে আমরা পর ব্যবহার করতে পারি। যেমন আমি লিখেছি দিস মেশিন ইজ ফর স্লাইসিং দ্য ব্রেড, তাহলে নির্দিষ্ট করে উদ্দেশ্য বুঝিয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটাতে আমি পর এবং অ্যাডকে নিয়ে আলোচনা করলাম। আশা করি এই ক্লাসটা থেকে আপনারা বেনিফিটেড হবেন। যদি আমার ক্লাস থেকে বেনিফিটেড হন তবে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আশা করছি আবারও পরবর্তী ক্লাসে দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো বিষয়ে, এবং আমি সবগুলো বিষয় নিয়ে ধাপে ধাপে আলোচনা করবো। প্রিপোজিশনের অন্যান্য বিষয়গুলোকে আমি নিয়ে আসবো আবার। আপনারা সেই পর্যন্ত সুস্থ সুন্দর ভালো থাকবেন। আজকের জন্য বিদায়। গুড বাই ফর অল অফ ইউ।